শারমিন বেগম স্বামীকে বিদেশ পাঠাতে আর্থিক সহযোগিতা করতে গিয়ে এখন নিজেই হয়েছেন ঋণগ্রস্ত। স্বামীর ঋণের বোঝা নিজের মাথায় নিয়ে পাওনাদারদের জ্বালায় এক পর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আত্মহত্যা না করে কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ছুটে যান হাসপাতালে। জানা যায় ২০১২ সালের ডিসেম্বরে নাঙ্গলকোটের উত্তর হাওলা ইউনিয়নের বড়লা গ্রামের শহীদুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শারমিন বেগম। বিয়ের ৬ বছর পর ২০১৯ সালে নিজ দায়িত্বে স্বামী শহীদুল ইসলামকে বিভিন্ন এনজিও থেকে ঋণ করে আর্থিক সহযোগিতা করে কাতার পাঠান। বিদেশ যাওয়ার পর টাকা পয়সা রোজগার করে দোতলা বাড়িসহ ৯ গন্ডা জায়গা কিনেছেন শহীদুল ইসলাম। পরে ২০২২ সালের নভেম্বর মাসে বিদেশ থেকে একেবারেই দেশে চলে আসে এবং স্ত্রী শারমিন বেগমের ঋণের টাকা পরিশোধ করতে অস্বীকার করেন। এদিকে শারমিন বেগম ঋণগ্রস্ত হয়ে পাওনাদারদের জ্বালায় ২ সন্তানকে নিয়ে পড়েছেন বিপাকে। ১ বছরে মাদ্রাসায় খরচ বাবদ ৭২,০০০ টাকা বাকি পড়ায় বকেয়া টাকা পরিশোধ করতে চাপ দেয় প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মাসুম বিল্লাহ। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আবারও ১০,০০০ টাকা ঋণ করে বকেয়ার কিছু টাকা পরিশোধ করেন। বাচ্চাদের পয়সার উপরে আমরা বেতন, ওস্তাদের বেতন, বাচ্চাদের খাবার টাবার সবকিছু, ঘর ভাড়া এগুলি পরিশোধ করি। এখন যদি এই বাচ্চাদের প্রতি খেয়াল করে, অনেক মেধাবী বাচ্চা আসে দুর্বল আর্থিকওয়ালা, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না এদেরকে পরিচালনা করা। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে সন্তানদের চাহিদা পূরণ করতে না পেরে এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেন। পরে সন্তানদের কথা চিন্তা করে কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেন শারমিন বেগম। পরে কিডনি বিক্রি করতে নাথের পেটুয়া জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিনের নিকট দ্বারস্থ হন তিনি। এ বিষয়ে বোরহান উদ্দিনের সাথে কথা হলে আত্মহত্যার অথবা কিডনি বিক্রির কথা না চিন্তা করে শারমিন বেগমকে মিডিয়ার সহযোগিতা নিতে বলেন তিনি। আমি ওনাকে বললাম যে কিডনি বিক্রি করলে সমাধান হয়ে যাবে, বিষয় এরকম না, আপনার কিডনি নিবে এরকম কেউ আমার কাছে পরিচিতও নাই, এই বিষয়ে আমি সহযোগিতা করতে পারবো না। তবে আপনি হয়তো যদি আর কোনো উপায় না পান, হয়তো কোনো মিডিয়ার মাধ্যমে আপনার এই যে বর্তমান যে সমস্যা সংকটে আছেন সেটার জন্য আপনি সাহায্যের আবেদন চাইতে পারেন। এরপরও যদি কোনো সাহায্যের আবেদন না পান, তাহলে হয়তো আপনি মিডিয়ার মাধ্যমে জানাতে পারেন যে আমি একটা কিডনি বিক্রি করে দিব, হয়তো মিডিয়া আপনাকে সেই সহযোগিতা করতে পারে। হাসপাতাল থেকে চলে আসার পর ঋণগ্রস্ত শারমিন বেগম কিডনি বিক্রি করতে আগ্রহী এবং সাহায্য চেয়ে একটি স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।